এই যে আমার পটল চিংড়ি ফুটে উঠেছে, আমি মাছগুলো দিয়ে দেবো। দাঁড়াও 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 দাঁড়াও, এনে দুটো মাছও দিয়েছি, এনে খা, খাও বাবু। এই সোনামণি, সোনামণি সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং সকাল সকাল। তার সাথে সাথে আমাদেরও একটা উল্লাস, আনন্দ। আমরাও একদিন বেরোবো ইনশাল্লাহ। ধর্ম যার যার, উৎসব সবার। এই যে আমার বুড়া, কোথায় যাচ্ছ? আচ্ছা, এই যে দেখো এগুলো খাচ্ছে, খাও খাও। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো এই জানলার সামনে একটু দাঁড়ালাম, আর বর নিয়ে এসছে বাইরে থেকে, মানে বাজার থেকে, সরি, মাছ নিয়ে এসছে 2 রকমের। একটা খুলে এখনো দেখিনি, মনে হয় পেটি টাইপস কিছু নিয়ে এসছে, আর নিয়ে এসেছিলো হচ্ছে চওড়া চিংড়ি। তো মাছগুলো বাছলাম, পুষিদেরকে খোসাগুলো দিয়েও এলাম, আর এখন মাছগুলো এখন ধোবো। আর পুজো তো পড়ে গেছে, তো বলি যে পুজোতে সবাই তোমরা খুব আনন্দ করো, আর আমরাও একদিন বেরোবো। তো ধর্ম যার যার, উৎসব সবার। তা আমরাও খুব আনন্দ করি, মানে বেশ আবহাওয়াটা বেশ দারুণ একটা আমেজ, পুজো পুজো গন্ধ, পুজো চলছে, গান চলছে চারিদিকে। তো কি বলবো, এই হাসিনা ডেইলি ব্লগসে তোমাদের স্বাগত জানাই। আর এই তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, সাথেই থেকো, আশা করি ভালো লাগবে তোমাদের। কি রান্না করছি না করছি টুকিটাকি শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ, তো সাথেই থাকো। সেই হ্যাঁ, সেই হ্যাঁ হ্যাঁ, সে তো হুম 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 হুম, হ্যাঁ সেই তো। এই যে চাইনার সাথে গল্প করতে করতে আমার কাতলা মাছটা ধোয়া হয়ে গেল, এবার চিংড়ি মাছটা ধোবো। চাইনা খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই তো। মাছ বাচ্চা, হ্যাঁ পাকা পাকা বুড়ি। এই যে এখন আমি ডিম পাউরুটি খাবো, এক একজন এক এক রকমের টিফিন, যে যেটা পাই সে সেটা খেয়ে নিই। মাছের ঝোল করব, মাছটা ভাজা হয়ে গেছে, মাথা ভাজা হলে এটা একটা ঝোল করব। এই যে মাছের ঝোল ফুটে উঠেছে, আমি মাছগুলো দিয়ে দেবো।
এই তো চিংড়ি আর পটলের তরকারি করব, তো লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভালো করে মাখিয়ে ভাজা করে নেব। এই তো মাছগুলো আমার বেশি ভাজবো না, বেশি ভাজলে না একটু শক্ত শক্ত হয়ে যায়, হালকা একটু ভেজে রেখে দেবো, তুলে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে তুলে রেখে দেবো। এই তো পটলগুলো দিয়ে দিয়েছি কড়াইয়ে তেল, পটলগুলো এখন ভাজা করে নেব। তো পটলগুলো ভেজে নিচ্ছি, একটু লাল করে ভেজে নেব। পটলগুলো ভাজা করে তুলে নিলাম। এবার কড়াইয়ে দিয়ে দেবো হচ্ছে জিরে আর তেজপাতা ফোড়ন, তারপরে আলুগুলো একটু কড়া করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আছে তোমার জিরে, হলুদ, লঙ্কা, লবণ আর আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। এই তো কন্যারে, তো বন্ধুরা দিয়ে দিলাম আদা রসুন সব মশলা, এবার একটু ভালো করে কষিয়ে নেব। এই তো পটল ভাজাগুলো মানে আলু আর মশলা একসাথে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব। তো বন্ধুরা আমি এক হাতে আসলে মোবাইল ধরে আছি, তো আর এক হাতে ভিডিও করছি, মশলা কষছি, সব কিছুই এক হাতে করছি, তো আমি মশলাটা কষিয়ে নিই, তারপর আবার দেখাচ্ছি। এই তো মশলাটা আমি মানে পটল আর আলু ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। আর আলুটা আমার কিন্তু হাফ বন্ধুরা সেদ্ধও হয়ে গেছে, যা হয়। তারপরে এই তো চিংড়ি দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব, বড় বড় চিংড়ি মানে চাওড়া চিংড়ি এগুলো তো বলে। এই তো কষিয়ে জল দিয়ে দেবো। এই গামলাটা ধুয়েই বন্ধুরা একটু জল দেবো, বেশি দেবো না, খুব একটা ঝোল হবে না, একটু মাখো মাখো হবে। এই তো অলমোস্ট আমার অনেকটাই হয়ে গেছে। ঘি আর গরম মশলা দেবো আর একটু চিনি দেবো, ব্যাস হয়ে যাবে আমার পটল চিংড়ি। তো আমার হয়ে গেছে চিংড়ি পটল, দিয়ে দেবো একটু চিনি স্বাদ অনুসার, একটু চিনিটা দিলে না ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে, আমরা তো দিয়ে দেবো হচ্ছে একটু গরম মশলা, এটা আমার বাড়িতে তৈরি করা, খুব সেফ, একটু দিলে না। আর বন্ধুরা দিয়ে দেবো একটু ঘি, এ ধরনের তরকারিতে একটু ঘি দিলে ভালো লাগে। বেশি দেবো না, অল্পই দেবো। এই তো বন্ধুরা আমার হয়ে গেছে, একটু মাখিয়ে দেবো মানে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেবো, ব্যাস হয়ে গেল আমার চিংড়ি পটলের মিষ্টি মিষ্টি তরকারি। আর খেতে দুর্দান্ত হয়, মানে যা দারুণ হয়। কে এই তো চিংড়ি, এই দেখো আলুগুলো একদম সফট, সব হয়ে গেছে। তো চলো দেখা হবে খাবার টেবিলে। তো আমার রান্না বান্না শেষ, বাইরে থেকে কাপড়গুলো তুলে নিয়ে আসলে হয়ে যাবে, তারপরে স্নান করে নেব। ওরে বাবারে বন্ধুরা কি গরম গো, মানে এত গরম, কিন্তু বাইরে হাওয়া দিচ্ছে। তো
এগুলো কালকের কাপড়, বেশিরভাগ আমাদের বারান্দাতেই মেলা হয়, কিন্তু মাঝে মধ্যে একটু রোদে দিতে হয়, নাহলে গন্ধটা যায় না। কি গরম বাবারে, চড়া রোদ, ও মা টেকা যাচ্ছে না। এই তো স্নান করে নিলেই হয়ে যাবে আমার কাজ। উফ, কেউ নেই ঘরে, ছেলে গেছে ইন্টার্নশিপ, মেয়ে গেছে ডিউটি, আর এই তো অনেক কাপড়, ফ্রি হয়ে পরে গোছাবো। আর এখানে আমার বরের অনেক জামা প্যান্ট, মানে সব কেচে কেচে রাখা আছে, আয়রন করতে দেওয়া হবে, এই আর কি। উফ, চলো চান টান করি, পরে দেখা হবে খাবার টেবিলে। তো এটা হচ্ছে পটল চিংড়ি, আর আজকে রান্না সেরকম কিছু করিনি, পটল চিংড়ি, মাছের ঝোল, গন্ধরাজ লেবু, আর এই আমরা বুড়া বুড়ি ভাত নিয়ে নিয়েছি। নাও। তো বন্ধুরা, এই তো খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, আর কি বলবো, আমরা খাবারটা খাই, আর তোমরাও তোমাদের বাড়িতে দুপুরে লাঞ্চটা সেরে ফেলো, অনেক দেরি হয়ে গেছে, প্রায় 2 বাজে। তো দেখা হবে এরকম একটা ব্লগে। তো সবাই তোমরা ভালো থেকো, টাটা।